চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে আর চুলের গোড়াকে মজবুত করতে আজকে তৈরি করে দেখাবো সঠিকভাবে আমলকির তেল তৈরির পদ্ধতি। আমলকি যে শুধুমাত্র নতুন চুল গজাতে সাহায্য করে তা কিন্তু না। আমলকি চুলকে অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে, চুলের খুশকি দূর করে থাকে আর চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকে। আমলকি আমাদের চুলে ন্যাচারাল কন্ডিশনিংয়ের কাজ করে থাকে, যার জন্য যুগ যুগ ধরে এই আমলকি চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। সঠিকভাবে আমলকির তেল তৈরি করার জন্য এখানে আমি প্রায় 200 গ্রামের মতো আমলকি নিয়েছি। আপনি যে কোনো সাইজের আমলকি এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমলকিগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিব আর ভিতর থেকে বীজটাকে আলাদা করে নিব। আমলকিটা কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ আমলকি কাটার সময় হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই তো এখানে আমি বেশ কিছু আমলকিকে ছোট ছোট টুকরো করে নিয়ে বিচিটাকে আলাদা করে নিয়েছি। এখন এই আমলকির টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের কাপে নিয়ে নিব, তারপর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এখানে আমি আমলকিটাকে যথাসম্ভব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে নিয়ে নিচ্ছি আমলকির। এবার কাপ দিয়ে মেপে ঠিক যতটুকু পরিমাণ আমলকির পেস্ট নিয়েছি তার ডাবল পরিমাণ নারকেল তেল দিয়ে দিব। যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেলের তেলটাই এখানে ব্যবহার করতে পারবেন। তেলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমলকির পেস্টের সাথে মিশিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মেথি। মেথি কিন্তু আমাদের চুলের খুশকি তাড়াতে হেল্প করে এবং চুলকে অধিক বেশি মজবুত আর সিল্কি করে। মিডিয়াম সাইজের এক টুকরা দারুচিনি দিয়ে দিব। দারুচিনি আমাদের মাথার ত্বকের অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে। তাছাড়া এই তেলটা তৈরি করার পরে একটা বাজে গন্ধ আসলে সেটাও দূর করে দিবে, আর দারুচিনিটা ব্যবহার করার ফলে তেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে তেলটাকে জাল করব, যাতে করে আমলকির পুরো নির্যাসটা তেলের সাথে অ্যাডজাস্ট হয়। হাই হিটে জাল করে তেলটাকে তৈরি করবেন না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি একটু চেক করে নিয়েছি যে আমলকির সাথে কোনো পানি পানি ভাব আছে কিনা। পানি পানি ভাব সহ তেলটা সংরক্ষণ করলে কিন্তু তেলটা গন্ধ হয়ে যাবে। এখনও আমলকিতে অনেক বেশি পানি পানি ভাব রয়েছে, সো এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তেলের সাথে আমলকির পেস্টটাকে জাল করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আমলকির পেস্টটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর উপরে ভেসে উঠছে। তখন বুঝতে হবে যে তেলটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এর থেকে বেশিক্ষণ জাল করলে কিন্তু আমলকির পেস্টটা পুড়ে যাবে আর তেলটাও নষ্ট হয়ে যাবে। এবার এই তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা পাতলা সাদা কাপড় ব্যবহার করছি। যতটা সম্ভব ভালোভাবে তেলটাকে চিপে ছেঁকে নিব। আমলকির তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট জারে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে। সবথেকে ভালো হয় যদি কোনো এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করতে পারেন। ভালো ফলাফল পেতে সপ্তাহে 2 থেকে 3 দিন রাতে পুরো চুলে ও মাথার ত্বকে ভালোভাবে তেলটাকে ম্যাসেজ করে পরের দিন ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তেলটা ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন ছোট ছোট নতুন অনেকগুলো চুল গজাচ্ছে, চুল আগের থেকে অনেক বেশি কালো হচ্ছে আর চুলের বিভিন্ন সমস্যাগুলো সমাধান হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।